আসসালামু আলাইকুম। ফেমাস ভিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আপনারা জানেন যে আনঅফিসিয়াল এটা নিয়ে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে আমার ফোনটা যে আনঅফিসিয়াল, আমি কি ফোনটা চলবে কিনা, বা বিএটিসি আমার ফোনটা রেজিস্ট্রেশন করছে কিনা, এটা নিয়ে মানুষের ভিতরে অনেক সংকোচ দেখা দিচ্ছে। এবং আমি আজকে দেখাবো যে আমি একটা ফোন ব্যবহার করি যে ফোনটা আনঅফিসিয়াল, কিন্তু আমার ফোনটিতে এখন অফিসিয়াল শো করছে। এটা আপনার KYD স্পেস দিয়ে 1600 দিয়ে ওই নাম্বারে SMS দিলে না, এটা অন্য একটিভাবে একটা কোড আছে। আমি আজকে আপনাদের এই কোডটি দেখাবো। এই কোডটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাব। ওখানে গিয়ে ডায়াল করব। প্রথমে আমি আমার IMEI নাম্বারটি কপি করে নেব, *#06#। পরবর্তীতে আমি আমার IMEI নাম্বারটি কপি করে নেওয়ার পরে আমি ডায়াল করব *16161# দিয়ে আমি যে কোনো একটি সিম দিয়ে কল দিয়ে দিব। কল দেওয়ার পরে একটি ইন্টারফেস দেখেন, এই চেক IMEI স্ট্যাটাস উইথ BITC ওয়ান স্ট্যাটাস চেক, এখানে আমি অন পেজ করে দিব। অন পেজ করে দিলাম। অন পেজ করে দেওয়ার পরে প্লিজ ইনস্টার্ট ইউর হ্যান্ডসেট 15 ডিজিট IMEI নাম্বার, আমি আমার যে নাম্বারটি কপি করেছি ওইটা এখানে বসিয়ে দিলাম। পরবর্তীতে সেন্ড করে দিলাম। এখানে কি ইয়েস প্রেস অন টু প্রসেড, মানে আমাকে অন চাপতে বলছে, আমি অন চেপে দিলাম। এখন এই ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। এখন আমাকে একটি মেসেজ দেওয়া হবে। আমি মেসেজটির জন্য অপেক্ষা করছি। মেসেজটি চেক করছি। BITC, এই যে দেখেন, এই আমাকে BITC মেসেজটি পাঠিয়ে দিয়েছে যে হ্যান্ডসেটটি IMEI নাম্বার BITC ডাটাবেজে পাওয়া গিয়েছে। হ্যাঁ, এবং আমার ফোনটি যে আনঅফিসিয়াল, যেটা আমি আপনাদের এখন চেক করে দেখাচ্ছি। যার জন্য আমি চলে যাব আমার মেসেজ অপশনে। ওখানে গিয়ে আমি প্লাস বাটনে ক্লিক করব, গিয়ে এখানে যে নাম্বারে আমি SMS করবো ওইটার একটা কোড ডায়াল করবো, *16002। এটা দিয়ে আপনি আপনার অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল এটা চেক করতে পারবেন। এখানে নিচে মেসেজ অপশন লিখবো KYD স্পেস দিয়ে আমি যে নাম্বারটি কপি করেছিলাম IMEI নাম্বার ওইটা বসিয়ে দিব। দেওয়ার পরে সেন্ড করে দেব। এখন দেখবেন এখানে লেখা আসবে যে আমার BITC ডিভাইসটি ডাটাবেজে পাওয়া যায়নি। এই দেখেন, যদি আমি একবার আগে চেক করেছি, ডিভাইসটির IMEI BITC ডাটাবেজে পাওয়া যায়নি। ঠিক আছে, দয়া করে সাথেই থাকবেন এবং নতুন নতুন এই দেখেন, এই ডিভাইসটি IMEI BITC ডাটাবেজে পাওয়া যায়নি। চ্যানেলটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।